আজ হলো ভোটের দিন। ভেবেছিলাম সকাল সকাল উঠেই ভোটটা দিয়ে আসবো। ভিড় রোড দুটোই কম হবে। কিন্তু উঠবো বললেই কি ওঠা যায়? সেই উঠতে উঠতে বেলা হয়ে গেল। আর যেতে যেতে প্রায় 11টা। যদিও বা কোনো লাইন ছিল না, তবে এত রোদ ছিল মনে হচ্ছিল যেন পুড়ে যাচ্ছি। যাই হোক, আমাদের এখানে কিন্তু সুষ্ঠুভাবেই ভোট হয়েছিল। আর ওই রোদ থেকে এসে মনে হচ্ছিল ঠান্ডা ঠান্ডা কিছু খাই। বাবা বাজার থেকে দুটো বেল এনে রেখেছিল। একটা তো আগেই শরবত করে খাওয়া হয়ে গেছে, আর একটা আমি ভেবেই রেখেছিলাম যে এটার আইসক্রিম বানাবো। তাই ইউটিউবে রেসিপিটা দেখে বানাতে বসে গেলাম। তবে মা বেল ভাঙা থেকে শুরু করে পুরোটাতেই আমায় হেল্প করেছিল। সত্যি মা ছাড়া সম্পূর্ণভাবে কোনো কাজ একা হাতে করা আমার জন্য সত্যিই কঠিন। আর বাড়িতে তো আইসক্রিমের ওই মোল্ডগুলো ছিল না, তাই ছোট্ট ছোট্ট কাগজের কাপে করে নিয়েই ফ্রিজে এটা জমাতে রেখে দিয়েছিলাম। ভাবলাম বিকেলে জমে গেলে ঘুম থেকে উঠে সবাই মিলে একসাথে খাবো। আর লাঞ্চে মা আজ করেছিল কুঁদরি ভাজা, ঝিঙ্গে আলু পোস্ত। ঝিঙ্গেটা না, তবে আমার একদম ভালো লাগে না, তাই আলুগুলো বেছে নিয়েছিলাম। আর ছিল সর্ষে চিংড়ি। এটা খেতে আমার এত ভালো লাগে, এটার জন্য কিন্তু আমি সেদিন একটু বেশিই ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখলাম যে তখনও আইসক্রিমটা ভালোভাবে জমেনি। তাই ধৈর্য হারিয়ে এটায় আরেকটু জল দিয়ে শরবত বানিয়ে সবাই মিলে খেলাম। আর আমার বোনের মোমো খুব পছন্দ, তাই সন্ধেবেলার দিকে ও মোমো খাবে বলতে আমি ওয়াও মোমো থেকে মোমোর একটা কম্বো অর্ডার করেছিলাম। তবে বাড়িতে এনে দেখলাম যে কম্বোতে যে কোল্ড ড্রিঙ্কটা ছিল সেটা ওরা দেয়নি। এখানে কার ভুল আমি জানি না, তবে আমারও কিন্তু নেওয়ার সময় একেবারে দেখে নেওয়া উচিত ছিল। তবে কোল্ড ড্রিঙ্কসটা বাদে এতে ছিল 6 পিস মোমো আর 2টো বার্গার। তবে যাই বলো, ওয়াও মোমোর মোমোগুলো ভীষণ জুসি আর খুব ভালো খেতে। আর তারপর দুজন মিলে বার্গারও খেলাম। আর খেতে খেতে ইউটিউবে একটা কোরিয়ান মুভি দেখছিলাম। তবে এটা ছিল হিন্দি ডাব, আর হিন্দি ডাব মুভিগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। চলো আজ এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য ব্লগে।